এখানে অনেক দুর্নীতি হয়েছে, মানে অনেক টাকার অপচয় হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। সরকারের পদত্যাগের পর সাবেক খেলোয়াড় সংগঠকদের কণ্ঠে শোনা যাচ্ছে বিভিন্ন বোর্ড নিয়ে নানা পরিকল্পনা, যার অংশ হিসেবে বিসিবির সামনে গতকাল অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। তাদের নেতৃত্বে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। সেখানে জোর গলায় দাবি তোলা হয় দুর্নীতির আখড়া, পাপন সিন্ডিকেট ভেঙে ঢেলে সাজানো হবে ক্রিকেট বোর্ড, গড়িয়ে দেওয়া হবে অযোগ্যদের আস্থানা, বিদেশে পাপন পালিয়ে যাওয়ায় গড়া হতে পারে নতুন ক্রিকেট বোর্ড। গতকালের সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এছাড়াও কোয়াবের সাধারণ সম্পাদক এবং সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদত হোসেন রাজীবও হাজির হন। রফিকুল ইসলাম বলেন, 2012 সালের পর আবার বিসিবিতে এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে, কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে। বিসিবি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সভাকক্ষে গিয়ে বসেন তারা। সেখানে তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং হাবিবুল বাশার। এ সময় ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তারা। হাবিবুল বাশার সুমন বলেছেন, আমরা নতুন ভালো কিছুর স্বপ্ন দেখছি। তিনি আরও বলেন, এটা দ্রুত কেটে যাবে, এটা আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো কয়েকদিন হয়নি, তবে আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো সবকিছু ঠিক মতো চলবে, কারণ সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়, অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের জাতীয় দলের সফর আছে। এ মাসে জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। এ দল ও মূল দলের পাকিস্তান সফর রয়েছে। এরপর ঘরের মাঠে রয়েছে নারী বিশ্বকাপ। এসব কার্যক্রমকে স্বাভাবিক রাখার বার্তা দিয়েছেন নান্নু। তিনি বলেন, এখন সবার সহযোগিতায় আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, এ টিমের সফর আছে, সামনে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে, এগুলো যাতে সময় মতো হয়, এটাই আমাদের সবার সহযোগিতা দরকার। এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারো। সুতরাং আমাদের সবার সহযোগিতা দরকার। ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব। দেশের চলমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে যাতে এগিয়ে নিতে পারি, সমাজে ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এখন এটাই আমাদের সবার চাওয়া।